আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের কাছে ঈমান আছে, ঈমানই বলে আমরা বলিয়ান হতে পারতেছি না। এটাই আমাদের আফসোস, আমরা মুসলমানরা এক হতে পারতেছি না। ওদিকে সমস্ত কাফের মুশরিক এক হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক। আপনি আজকে হিন্দুর উপরে হামলা করে দেখেন, বাংলাদেশে অবস্থিত কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টানের উপর হামলা করে দেখেন কি অবস্থা হয়, সমস্ত মিডিয়া গরম হয়ে যাবে। ওদিকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সমস্ত আইন লঙ্ঘন করে ঘুমন্ত তেহরিক খাওয়া অবস্থায় মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করেছে। সেখানে অসংখ্য নারী এবং অসংখ্য শিশু ছিল, অথচ কোন আইনের মধ্যে শিশু এবং নারীদেরকে হত্যা করার বৈধতা নেই। এই হত্যার পরেও আজকে সমস্ত দেশ নীরব হয়ে আছে। জাতিসংঘ থেকে শুরু করে ওরা তো সবগুলো তো নাফরমানের কাজ, এক, ওদের ঘোড়া সব এক। এতে আমাদের দুঃখ নাই যে ওরা নীরব হয়ে আছে, জাতিসংঘ নীরব, এতে আমার ব্যথা লাগে না মোটেও। ব্যথা লাগে মুসলিম রাষ্ট্রগুলো কেন নীরব, কেন নীরব হয়ে আছে, বাংলাদেশ কেন গর্জে উঠে না, করো কাশীপুরের মুসলমান কেন গর্জে ওঠে না? ওই কাশীপুরে তারও মুসলমান ছিল, কই আসে নাই তো? এটা আমাদের পৃষ্টিতে বাজে না যে আমার মুসলমান মরে যাইতেছে, আমি একটু প্রতিবাদ জানাতে পারতেছি না? 413 জন প্লাস মুসলমানকে শহীদ করা হয়েছে, 660 জন এখানে আহত হয়েছে। এরপরে আপনারা জানেন ওরা এখন স্থল অভিযানে আসছে, স্থল অভিযানে এসে প্রায় 2000-এর অধিক মুসলমানকে শহীদ করে দিয়েছে। দক্ষিণ গাজা, উত্তর গাজা থেকে বিচ্ছিন্ন করে ওদের থেকে পানি এবং এই হাসপাতালের সুবিধাগুলো বঞ্চিত করে। এরা সুন্দর চিকিৎসা নিতে পারতেছে না। মানবাধিকার লঙ্ঘনের যত পর্যায়ে আছে সব ওরা করে যাইতেছে, কিন্তু এর বিরুদ্ধে কেউ তো কথা বলে না, আমরা মুসলমানরাও কথা বলি না। আরো দুঃখের বিষয় হলো আমরা আমাদের পকেটের টাকা দিয়ে ইসরায়েল পাঠাই। আমি যদি এখানে কালেকশন করে আসেন সবাই 100 টাকা করে দান করেন, ইসরায়েল পাঠাবো, কেউ দেবেন না। কিন্তু একটু পরে গিয়ে দোকানে গিয়ে ইসরায়েলি পণ্য কিনে ইসরায়েলে টাকাটা পাঠিয়ে দেবেন আপনি। কাল হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে মুসলমান, হাসরের ময়দানের জবাবদিহি করতে হবে। এতটুকু আত্মমর্যাদা বোধ আমাদের মনে নেই যে আমরা আমাদের টাকা দিয়ে ইসরায়েলকে সহায়তা করতে, আমাদের বিবেক একটু বাঁধে না। এজন্য ভাইয়েরা আমার, আজকে থেকে পাক্কা এরাদা করে বাটা জুতা অফার দিতে দিতে দেখেন রাস্তার পাশে বসছে বাটার জুতা। এদিন মাদারনগর মাহফিলে গেছে দেখি রাস্তার পাশে মাহফিলে ডেকে ডেকে বাটার জুতা বিক্রি করতে। কিনি নাই, যদি ফ্রি দেয় তারপরে আমরা বাটা জুতা